পুলিশ বাহিনীকে শেষ, সিভিল প্রশাসন শেষ, সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স তাদেরকে যেখানে হুকুম দেবে সেখানেই যাবে, তাদের বিরুদ্ধে মামলা, তা আবার কি আইসিটিতে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষাকারী তাদের বিচার কিভাবে সেই কোর্ট হবে যে কোর্টে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি? এটা তো ঘোরতর অন্যায়। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুষ্টি দেখানো, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করা। আজকে সেনাবাহিনীকে দুর্বল করার অর্থ কি দাঁড়াচ্ছে? যে এতগুলি অফিসার, 29 জন অফিসারের বিরুদ্ধে মামলা, আরো নাকি 65 জনের তালিকা হচ্ছে। আবার নাকি সেনাপ্রধান আর তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি আবার হুকুম জারি করছে আবার ইউনূসের দল। তো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কে? ওই ইউনূসের সেই মিলিশিয়া বাহিনীর জঙ্গি উপদেষ্টা, তার হাতে করা অবৈধ কতগুলি অস্ত্র আর কয়টা জঙ্গিদের দিয়ে করবে? দেশকে এই ধ্বংস থেকে বাঁচাবার জন্য সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া, অফিসের বিরুদ্ধে সমস্ত এবং পুলিশ অফিসারের বিরুদ্ধে, তারপর সিভিল প্রশাসনের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সপক্ষ শক্তি যারা কারাগারে বন্দী সকলে মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। দেশের মানুষের আজকে খাদ্য নিরাপত্তা নাই, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, মাথাপিছু আয় কমে গেছে। খাদ্যের নিরাপত্তা দিতে হবে, জিনিসের দাম কমাতে হবে। ঘরে বাইরে আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা অবস্থা চরম আকার ধারণ করেছে। জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটা মানুষের, ছোট শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মানুষের জীবন যাতে নিরাপদ হয়, সুশৃঙ্খল হয় এবং বাংলাদেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আর সেটা করতে হলে আজকে এই জঙ্গি ইউনূসকে ক্ষমতার থেকে হটিয়ে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন, সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না। আইনের শাসন নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, অর্থনীতি আজকে ধ্বংসের মুখে, দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, খাদ্যের নিরাপত্তা নেই। এমনকি আওয়ামী লীগ করে মুক্তিযোদ্ধা তাদের চিকিৎসাটা বন্ধ করতে চায় না। কারাগারে আমাদের নেতা কর্মীরা যারা অসুস্থ তাদের চিকিৎসা করতে দেয় না। অমানবিক নির্যাতন। আমাদের মহিলা আওয়ামী লীগ সহ অনেক নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, তাদেরকে বাংলাদেশের বিভিন্ন কারাগারে পাঠিয়ে দিচ্ছে, তাদের উপর চরম নির্যাতন চলছে। বাইরে নির্যাতন, জেলে নির্যাতন, ঘরে নির্যাতন, আর রাস্তাঘাট, নদী নালা খাল বিল লাশে ভরা। আর কথায় কথায় গ্রেপ্তার আর মামলা। আজকে ইউনূসকে জবাব দিতে হবে যে আওয়ামী লীগের কত নেতা কর্মী, পুলিশ, আনসার এদেরকে গুম করেছে, তার জবাব দিতে হবে। গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার, গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা জল্লাদখানা। আয়নাঘর করতো, এখন বাংলাদেশটা গোটা বাংলাদেশই তো আয়নাঘর। কাজে জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশের এই কালো মেঘ কেটে যাবে, বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে। সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন সফল হোক সেই কামনা করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। গণতন্ত্র মুক্তির এই আন্দোলন সফল হোক।